একটা হরিণ জবাই করার জন্য বাধা ছিল। তার বাচ্চা দুটো ক্ষুধায় কান্না করছিল, কিন্তু হরিণী পালাইল না। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন। এরপর যা হইল, এক ইহুদির জীবন পাল্টাইয়া গেল। মাত্র কয়েকটা মিনিট সময় দেন, আপনার ঈমান কেঁপে উঠবে। হিজরতের পরের ঘটনা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মদিনা থেকে কোনো এক সফরে যাচ্ছিলেন। পথে মরুভূমির মধ্যে এক জায়গায় থামলেন। হঠাৎ দেখলেন এক ইহুদি শিকারী তার তাঁবুর সামনে একটা মা হরিণীকে শক্ত রশি দিয়ে বেঁধে রেখেছে। মা হরিণী তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, মুখ দিয়ে কেমন একটা করুণ শব্দ করতেছে। ইহুদি ছুরি দাঁড় দিতেছে জবাই করবে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাজ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর হুকুমে সেই হরিণী মানুষের ভাষায় কথা বলে উঠল। সাহাবীরা অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমি আপনার কাছে ফরিয়াদ করি। আমি দুধের বাচ্চার মা, দুইটা বাচ্চা 3 দিন ধরে ক্ষুধার্ত, আমার বুকে দুধ জমে কষ্ট হচ্ছে। এই ইহুদি আমাকে ধরে ফেলছে, এখন জবাই করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জামিন হন, আমাকে একটু ছেড়ে দিতে বলেন। আমি বাচ্চাদের দুধ খাওয়াইয়া আবার ফিরে আসব। আমি ওয়াদা করতেছি, আমি ফিরে আসব। হরিণীর এত আর্তনাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে গেলেন। বললেন, ভাই, এই হরিণীকে ছেড়ে দাও, ওর বাচ্চারা ক্ষুধার্ত, ও দুধ খাওয়াইয়া আবার ফিরে আসবে। তখন ইহুদি বলল, তুমি কি করে জানো ওকে ছেড়ে দিলে আবার ও ফিরে আসবে? ওকে ছেড়ে দিলে যদি আবার না ফিরে আসে, তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি আমাকে ধরে বেঁধে রাখো। তখন ইহুদি বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে হরিণীকে ছেড়ে দিল। তখন সাহাবীরা ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এ কি বললেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি রাজি, আল্লাহর উপর ভরসা, ছেড়ে দাও। ইহুদি রশি খুলে দিল। হরিণী এক দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। তখন হরিণী বনের ভিতরে বাচ্চাদের কাছে গেল, বলল, বাচ্চারা, তোমরা আজকে ভালোভাবে দুধ পান করো, এরপর থেকে আর দুধ পান করতে পারবা না। আমাকে এক ইহুদি বেঁধে রেখেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সাক্ষী রেখে এসেছি, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। তখন হরিণীর বাচ্চারা বলল, তুমি কি ভাবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা অবস্থায় আমরা তোমার দুধ পান করব? আমরাও তোমার সাথে যাব, চলো। এদিকে 1 ঘন্টা চলে গেল, সাহাবীদের মুখ শুকাইয়া গেছে। 2 ঘন্টা গেল, ইহুদি ঠাট্টা করে, কই মুহাম্মদ, তোমার হরিণ কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, আকাশের দিকে তাকায় আছেন। তার চেহারায় কোনো টেনশন নাই, কারণ তিনি জানেন আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। হঠাৎ দূরে মরুভূমির ধুলা উড়াইয়া কিছু আসতেছে। সাহাবীরা তাকাইয়া দেখে সেই মা হরিণী দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে, পিছে পিছে বাচ্চা 2টা দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। হরিণী এসে সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে মাথা নত করলেন, যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা রেখেছি, এখন আমাকে জবাই করুন। এই দৃশ্য দেখে ইহুদির হাত থেকে ছুরি পড়ে গেল, তার কলিজা কেঁপে উঠল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পড়ে গেল। ইহুদি তখন চিৎকার করে বলল, একটা হরিণ ছেড়ে দিলে যদি 3টা হরিণ আসে, বনের সামান্য পশু হয়েও আপনাকে চিনতে পারে, আর আমরা মানুষ হয়েও আপনাকে চিনতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর সত্য রাসূল। যে নবীর জবাবে একটা পশু বিশ্বাস করে জীবন দিতে ফিরে আসে, তিনি মিথ্যুক হতে পারে না। ইয়া মুহাম্মদ, আমাকে মুসলমান বানাইয়া দেন। সাথে সাথে সে হরিণীর বাচ্চা 2টাকে আজাদ করে দিল, বলল, আজ থেকে এরা মুক্ত, কেউ এদের শিকার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে হরিণীর মাথায় হাত বুলাইয়া দিলেন। হরিণী বাচ্চাদের নিয়ে জঙ্গলে চলে গেল। আজকের ভিডিওটি ছিল পশু হয়েও আমাদের নবীকে চিনত, পশুও তার কথার দাম দিত। আজ আমরা মানুষ হয়ে, মুসলমান হয়ে তার কত কথা অমান্য করি। হরিণীর কথা রাখছে, আমরা রাখি না। হরিণী নবীকে চিনছে, আমরা চিনি না। ইহুদি একটা মোজেজা দেখে মুসলমান হয়ে গেল, আমরা হাজার মোজেজা শুনেও নামাজ পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়েন, কমেন্টে লিখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দোয়া করেন আল্লাহ যেন আমাদের হরিণের মতো নবী প্রেমিক বানায়া দেন, আমিন। এরপরের আরেকটি ঘটনা। শত্রু দরজায় দাঁড়াইয়া আছে, একটু নিচে তাকাইলেই আমার নবীকে দেখে ফেলবে, তলোয়ার রেডি। ঠিক তখনই আল্লাহ এক মাকড়সা আর কবুতর দিয়ে কি করলেন, কয়েকটি মিনিট শোনেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মক্কার কাফেররা ফাইনাল প্ল্যান করলো, রাতের বেলা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে নিজের বিছানায় ঘুমাবেন না, হিজরতের হুকুম এসে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না, আপনার জায়গায় আমি চাদর মুড়ে দিয়ে শুয়ে থাকবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বেরিয়ে আসলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটা মাত্র ডাক দেওয়াতেই সে জেগে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু বকর, তোমাকে একটা ডাক দেওয়াতেই তুমি জেগে গেলে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলেছিলেন কোনো একদিন হিজরত করবেন, আমাকে সঙ্গী বানাবেন, সেজন্য আমি আপনার ডাকে অপেক্ষায় ছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাতের আধারে মক্কা ছাড়লেন। মরুভূমিতে যেতে যেতে তারা ভাবলেন, এখন তো সকাল হয়ে আসছে, আমাদের যদি কুরাইশরা দেখে ফেলে,
তখন দেখলেন সামনে একটি পাহাড়ের মতো কিছু দেখা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে গুহার ভেতরে পরিষ্কার করে আসলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজনে ভেতরে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন গর্তের ভেতরে অনেক সাপের খেমার মতো কিছু দেখা যাচ্ছে। সে কারণে গর্তগুলো নিজের কাপড় দিয়ে বন্ধ করলেন। একটা গর্ত বাকি ছিল, পা দিয়ে চাপা দিলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। যে গর্তটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে চাপা দিচ্ছিলেন ওইখানেই ছিল সাপ। সাপটা বারবার কামড়াচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নড়েন নাই। নবীর ঘুম ভাঙবে তাই চোখ দিয়ে পানি পড়তেছে ব্যথায়। এক ফোঁটা পানি টপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারার উপর পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কাঁদো কেন? তোমার পরিবারের কথা মনে হয়েছে নাকি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের সকলকেও যদি আবু জেহেলরা হত্যা করে ফেলে তবুও আমি আপনাকে ছেড়ে যাব না। কিন্তু আমি কান্না করছি একটা কারণে, আমি এই গর্তটি পা দিয়ে চাপা দিয়ে রাখছি। এখান থেকেই আমাকে একটা সাপে মনে হয় কামড়াচ্ছে, এ কারণে আমি ব্যথায় কান্না করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুথু মোবারক লাগিয়ে দিলেন। সাথে সাথে ব্যথা শেষ। সুবহানাল্লাহ। কুরাইশরা খুঁজতে খুঁজতে গুহার কাছে প্রবেশ করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের পা দেখতে পাইছেন। ফিসফিস করে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি নিচে তাকায় আমাদের দেখে ফেলবে। আমরা তো মাত্র দুজন। শত্রু এক হাত উপরে, তলোয়ার হাতে। 100 উট পুরস্কার ঘোষণা হয়েছে। তখন আল্লাহর বিশেষ রহমতে আল্লাহ কি করলেন, গুহার মুখে একটা মাকড়সার জাল বুনে দিলেন। এক জোড়া বুনো কবিতর এসে বাসা বানাইলো, ডিম পারলেন। তখন কুরাইশরা এসে দেখে কেউ যদি গুহায় ঢুকতো তাহলে জাল ছিঁড়ে যাইতো এবং কবিতর উড়ে যাইতো, বরং এখানে কেউ নেই। এ কথা বলে তারা সেখান থেকে চলে গেল। আজকের এই ঘটনা থেকে এটাই শেখা গেল যে যখন পুরো দুনিয়া শত্রু হয়ে যায়, আল্লাহর সাথে থাকলে একটা মাকড়সার জাল ও লোহার দেওয়াল হয়ে যায়। বিপদে বন্ধুর পরিচয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন দিতে রাজি, কিন্তু নবীকে ছাড়তে রাজি নয়। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করা যাক। সবাই ভালো থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।